হ্যালো বন্ধুরা, আমার রান্নাঘর থেকে সবাইকে জানাই স্বাগত। আজ আমি রান্না করব ডুমুর দিয়ে শোল মাছ। তার জন্য আমি মাছগুলো কেটে নিই। শোল মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। চলো এবার ডুমুর তুলে নিয়ে আসি। আমাদের বাগানেই ডুমুর গাছ। এই দেখো কত ডুমুর হয়েছে, একদম গাছ ভর্তি ডুমুর, আগা পর্যন্ত হয়েছে। আমাদের আশেপাশে যেগুলো তরকারি আছে বন্ধুরা, তা কিন্তু খুব উপকারী, কিন্তু আমরা জানি না কিসে কত উপকার। কত ডুমুর হয়েছে দেখো, ডুমুর কিন্তু বেশ উপকারী জিনিস। এবার আমার প্রয়োজন মতো যেগুলো লাগে আমি সেগুলো তুলে নেব। বাড়ির সবাই ডুমুর খায়, এই গাছ থেকেই নিয়ে খায়, ভালো লাগে ডুমুর। ডুমুর দিয়ে বাইন মাছ দিয়ে খেতে হয়, কিন্তু বাইন মাছ তো সবসময় পাওয়া যায় না। দেখো হয়ে গেছে আমার, এগুলোতেই হয়ে যাবে। চলো এবার ডুমুরগুলো কেটে নিই। ডুমুরের পাশ দিয়ে কাটতে হয়, মাংসগুলো কেটে বিচিগুলো ফেলে দিতে হয়। বিচিগুলো খুব শক্ত, কটকট করে। এবার আমি বিচি ফেলে দিয়ে এই পাশের এই মাংসটা রেখে দেবো। এভাবে সবগুলো ডুমুর আমি কেটে নেব আমার যেগুলো লাগে। দেখো কেটে নিয়েছি আমি সবগুলো ডুমুর। এবারে আমি ডুমুরগুলো সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে 10 মিনিট ভাপে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়েছি আমি ডুমুরগুলো। ডুমুর দিয়ে শোল মাছ দিয়ে রান্নার জন্য আমি মশলা করে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব ভালো করে। মাছগুলো ভেজে নেব, কম আঁচে করে মাছগুলো ভালো করে ভেজে নেব। হয়ে গেছে আমার মাছ ভাজা। এবার আমি ওই মাছ ভাজার তেলে ডুমুরগুলো ভেজে নেব। শোল মাছ দিয়ে ডুমুর দিয়ে খাওয়া যায়, বান মাছ দিয়ে খেতে হয়। বান মাছ তো সবসময় পাওয়া যায় না, তাই আমরা শোল মাছ দিয়ে খাচ্ছি। কই মাছ দিয়েও খাওয়া যায়। আমি ডুমুরগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এবার আমি মশলাগুলো কষিয়ে নেব। দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ, রসুন, আদা বাটা, লঙ্কা বাটা আর জিরে বাটা দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। কষানোর জন্য আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে মিশে যাবে মশলাগুলো। সুন্দর হয়েছে। এবার মশলা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি ওই ডুমুরগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে মশলাগুলো মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো ঝোলের জন্য। দেখো কী সুন্দর হয়ে গেছে, টকবক করছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর পাশে থেকো। এবার 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। চলো বন্ধুরা, হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম ডুমুরের তরকারি। দেখো কী সুন্দর হয়েছে, রঙটাও কী সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। বন্ধুরা, আমার ভাত রেডি হয়ে গেছে, তোমরা চলে এসো আর পাশে থেকো সব সময়। ভালো থেকো বন্ধুরা।